আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সকলকে সুস্থ রাখে। যিনারাই আমার এই বক্তব্যটি শুনছেন মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, এই রমাদানুল মুবারক মাস যখনই আসে তো মানুষ অনেকেই প্রশ্ন করে থাকে, মানুষ জিজ্ঞাসা করে থাকে কি মৌলানা সাহেব, আপনার সাদকায়ে ফিতরের যে মাসআলাটা, সাদকায়ে ফিতর কতটা দিতে হবে, কিভাবে দিতে হবে, নানান আপনার প্রশ্ন করে থাকে। তো আজকে ইনশাআল্লাহ সেই বিষয়ে দুটো কথা বলবো। যিনারাই শুনছেন মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ কিছু শিক্ষা হবে। দেখুন, সর্বপ্রথম এক নম্বর কথা হলো, হাদিসে পাকের মধ্যে আপনার এসেছে, এটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস আপনার, कि नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नबी अमर बोलें कि ग़ुलाम, आज़ाद, बच्चा, बूढ़ा, मर्द, औरत सभी पर ये सदकाए फित्र वाजिब है। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি গোলাম যদি হয় তার উপরে সদকায়ে ফিত্র ওয়াজিব, আপনার বালিগ হলেও তার উপরেও সদকায়ে ফিতর ওয়াজিব, মানে সদকায়ে ফিতর দিতে হবে। নাবালিগ যদি হয় তার উপরেও সদকায়ে ফিতর আপনার দিতে হবে। এমনকি বাড়ির মধ্যে দেখা গেল কি আপনার একটা বাচ্চা যদি 20 দিনকার একটা বাচ্চা হয়, 20 দিন যদি জন্মগ্রহণ করা হয় তো তার জন্য আপনার সদকায়ে ফিতর আপনার ওয়াজিব, তার জন্য সদকায়ে ফিতর দিতে হবে। তাহলে বোঝা গেল এই সমস্ত মানুষের উপরে হলো আপনার সাদকায়ে ফিতর আপনার ওয়াজিব, সকলকে সাদকায়ে ফিতর দিতে হবে। দুই নম্বর কথা যেটা আমি বলতে যাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। সাদকায়ে ফিতর অনেক মানুষকে দেখা যায় কি ঈদের নামাজ হয়ে যায় তারপরেও কিন্তু সাদকায়ে ফিতর দেওয়া শেষ হয় না, ঈদের পরে দেয়। কিন্তু সব থেকে উত্তম হলো, দেওয়ার নিয়ম হলো সাদকায়ে ফিতর নবী বলছেন কি তোমরা কি করো, ঈদগাহে যাওয়ার আগে আগে, ঈদগাহে যাওয়ার আগে আগে তোমরা সাদকায়ে ফিতর তোমাদের আদায় করে দাও। তাহলে বোঝা গেল ঈদগাহে যাওয়ার আগে আগে আপনাকে সাদকায়ে ফিতর আপনার আদায় করে দিতে হবে। ঈদের পরে দেওয়াটা মোটেও আপনার ঠিক নয়। অতএব আপনারা সকলেই এই সাদকায়ে ফিতর কি করবেন, ঈদগাহে যাওয়ার আগে আগে যত তাড়াতাড়ি হয় আপনারা আদায় আপনারা করে দিবেন, আপনারা দিয়ে দিবেন। 3 নম্বর কথা হলো যে আপনার এই সাদকায়ে ফিতর আপনার কতটা দিবেন। সাদকায়ে ফিতর পরিমাণ যেটা আপনার বলা হয়েছে, গমের যেটা হিসাব বলা হয়েছে, গম যদি কেউ দেয় গমের হিসাব তো 2 কিলো 45 গ্রাম আপনার গম লাগবে। এর মধ্যে একটা কথা আছে, বলা হয়েছে সাদকায়ে ফিতর সেই জিনিসটা দাও যেটা মানুষের বেশি সুবিধা হবে। দেখুন, আজকে যদি আপনি গম যদি কাউকে দেন তো সবারই বাড়িতে আজকাল সেই খাদ্য আপনার আছে, কিন্তু এর বদলে যদি টাকা দেওয়া হয় তো মানুষের উপকারটা বেশি হবে। টাকাতে মানুষ অন্যান্য জিনিস আপনার খরিদ করতে পারবে, কিনতে পারবে। ওই জন্য বলা হয়েছে কি টাকার দেওয়াটা বেশি হলো উত্তম। তাহলে আপনার এলাকার মধ্যে সেই গমের যে বাজার রেট চলবে 2 কিলো 45 গ্রাম যেটা আপনার পরিমাণ, সেই আপনার এলাকায় যে বাজার রেট চলবে সেই রেট মোতাবিক এই 2 কিলো 45 গ্রামের পয়সাটা আপনি কি করবেন, সাদকায়ে ফিতর আপনি আদায় করে দিবেন, সাদকায়ে ফিতর আপনি দান করে দিবেন। এর থেকে এর পরিমাণ যতটা হবে, অর্থাৎ 2 কিলো 45 গ্রাম যতটা পয়সা হবে তার থেকে বেশি দিবেন, তো কম দিবেন না। তার থেকে কি করবেন, 10 টাকা সবসময় বেশি দিবেন, কম দেওয়ার চেষ্টা করবেন না। এইভাবে ইনশাআল্লাহ সাদকায়ে ফিতর আপনারা আদায় করুন, ইনশাআল্লাহ সাদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। দেখুন, সাদকায়ে ফিতর আদায় কেন করা হয়। সাদকায়ে ফিতর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কি সাদকায়ে ফিতর যখন মানুষ যখন আপনার দেয়, কি করে সাদকায়ে ফিতর আদায় করে, তো রোজাতে যে ছোটোখাটো যদি ভুল ত্রুটি হয়ে যায় তো সেগুলো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই সাদকায়ে ফিতরের ওসিলাতে
আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অতএব সাদকায়ে ফিতর সকলে আদায় করুন, যে নিয়মে বললাম এইভাবে আপনারা আদায় করবেন। যদি কাউরি প্রশ্ন কিছু করার থাকে তো কমেন্টে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নর